যাইয়ে পরের দিনই এটা করি, যাই তো রাত্রে সময় পাই না, পরের দিনই এটা করে তারপরের দিন সময় মাঝখানে তো আপনাদের বহুত সময় যায়, কারণ সপ্তাহে মাত্র 2 দিন আসেন আপনারা, মাঝখানে তো ধরেন 5 দিনই আমার মনে হয় গিয়ারটা একদম থাকে না, আমাদের রাত মার যায় ক্লাসগুলো আমার কাছে আচ্ছা আমাদের ফুল নাইট মার যায়। অফিসে বসে তো আর করার কোনো উপায় নাই, তাই না? অফিসে বসে solution area বলেন তো এটার মার্কআপটা কি হবে? ক্লাস রো মার্কআপটা আপনারা বলেন, আপনারা তো শুধু খালি দেখেন, প্র্যাকটিস তো করে আসেন না। এখান থেকে এটা মার্কআপটা মেবি এখান তো গ্রিড তো বোঝা যাচ্ছে না, তো এটাকে আমরা দেই 6, এটাকে দেই হলো 6, এটাকে 6 দেই, দেখি কি হয়। ঠিক আছে, তো ক্লাস আগেরটা ছোট মনে হচ্ছে, লেখার এটাই বড় মনে হয়। হ্যাঁ, যদিও পরে আমরা তো চেঞ্জ করতেই পারবো। ক্লাস সলিউশন ইমেজ, ঠিক আছে, ing স্ল্যাশ বাস, তারপরে এখানে হবে কি টেক্সট is to প্রত্যেকটা সেকশন মানে একটার সাথে একটা মিল নাই, তাই না? যে এটা থেকে এটা কপি করে একটু মনে করেন যে শর্টকাটে দিয়ে দিব, এই উপায়টা নাই। তারপরে এগুলা কি করব বলেন তো শুনি। ULLI এ হবে না কিন্তু, এর মধ্যে আইসোলেট এই দিলে তো লিংক হবে। এই যে এগুলা আগে গুলো কি ফন্ট দিয়ে, এগুলা আমরা আগে ফন্টটা বসাই দিতে পারি, আর না হয় বিফোর আফটার করেও বসাইতে পারি। এত টেক্সট আসলো এখানে, তাহলে একটা একটা করে নিতে হবে। হ্যাঁ, ফন্টটাও একবারে বসালে ভালো হবে। রাইট, আর বাটন তো আমাদের করাই আছে, তাই না? মানে যদি অর্ডার লিস্ট শো করানো না দরকার হয় তাহলে ইউএলই ইউজ করতে হয়, আর যদি অর্ডার লিস্ট আপনার স্পেশালি 1 2 3 যদি শো করানোর দরকার হয়, আমার আবার এখানে লিস্ট হিসেবে নান করা আছে, আপনি যেটাই দেন না কেন আবার শো হবে না, কারণ এখন মডার্ন টাইপ ডিজাইনের মধ্যে এখন আর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো আর কেউ শো করে না, কারণ এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। 1 2 3 কে আলাদা করে মানুষ এখানে দেখেন 1 2 3, এখানে কিন্তু 1 2 3 ইউজ করতে পারতো ইচ্ছা করলে, তাই না? এখানে করে নাই, কারণ এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে, এই জন্য এখন আলাদা আলাদা স্টাইল মানে ইউজ করে মানুষ, এখন সবাই আইকন ইউজ করে। এই সেন্ড মেসেজ দিছে এইখানেও, সো আমরা এইখানে আমরা দিতে পারি অ্যাবাউট আস, ঠিক আছে, কারণ এখানে যেহেতু ইনফরমেশন আছে এই সম্বন্ধে আরো জানার জন্য তুমি অ্যাবাউট আস পেজে যাও, তাহলে বিস্তারিত জানতে পারবা। এই তো এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অবস্থাটা আসলো এখানে, আমাদের এখন যেটা করতে হবে প্যাডিং ইউজ করতে হবে। ডাটা দিলে আছে এগুলো লাগবে, কোথায় আছে? ও এগুলা তো এই যে দেখছেন, এগুলা কিন্তু অটো জেনারেট করছে, এগুলা কিন্তু আমরা দেই নাই, তাই না? ওই যে jQuery-র মাধ্যমে এগুলা সব জেনারেট হয়েছে, কারণ ব্রাউজারে তো রিড করে, আমরা তো খালি চোখে দেখি না, ব্রাউজারে রিড করে ফেলে। আচ্ছা, এইটাতে কপি কি করে করলেন? ও এই যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যে এডিট অ্যাজ HTML, তাহলে আপনি এটাকে, তা না হলে তো আপনি এটা কিভাবে কপি করবেন, তাই না? এখানে তো কপি করার তো কোনো উপায় নাই। আচ্ছা, আমাদের এখানে 141
14080 ও শুধু 140 দিলে তো লাভ নাই তাই না পিটি পিবি ঠান্ডা লাগছে তো মাথার মধ্যে ওই ইয়েটা নাই বুঝছেন মানে মনে হচ্ছে যে মাতাল মাতাল টাইপ আর কি হ্যাঁ মাথাটা ভারী হয়েছে অনেক আচ্ছা এই তো অর্ধেক কাজ হয়ে গেছে এখন এইটাকে কত দেখছিলাম আমরা 45 পিক্সেল তো এটার মধ্যে কি বলবো ফন্ট কি হলো এটা S2 ফন্ট সাইজ এটা কি বুস্ট পর্যন্ত আছে ও এটাকে যেটা করতে হবে সেটা হলো ব্রেক দিতে হবে আচ্ছা এটা যাক সলিউশনের উপরে হ্যাঁ হ্যাঁ প্যাডিং দেওয়া যাবে না এই জন্য অবস্থা বুঝে ব্যবস্থা এটা আসুক নিচে আচ্ছা তারপরে আসবে হলো এটাকে মার্জিন বটম দেই মার্জিন একবারই করি মার্জিন বটম কত আচ্ছা তারপরে আসলে পি ট্যাগ পি মূলি 18 পিক্সেল রেগুলার ফন্ট সাইজ 18 পিক্সেল ঠিক আছে আচ্ছা তারপরে আসবে হলো QLLI মার্জিন বটম 10 পিক্সেল বোল্ড 17 পিক্সেল ফন্ট সাইজ 17 পিক্সেল তারপর হলো এইখান থেকে ফন্ট ফ্যামিলি এত আচ্ছা হ্যাঁ এর উপরটা মার্জিন দিতে হবে এখানে কত আছে হাইট 30 ব্যাস তারপরে হলো এটাকে যেহেতু এটা লাইন হাইট মেবি একটু বেশি 30 পিক্সেল আর মার্জিন বটম তারপরে হলো ইউএল আচ্ছা মার্জিন বটম আজকে তো অবস্থা খারাপ আচ্ছা এগুলার মধ্যে শেষ হ্যাঁ আইকনটা জাস্ট সেট করে দিব এখানে আইকনটা কি আছে এখানে টিক চিহ্ন দেওয়া আছে তার মানে চেক এই যে এটা দিলেই হবে
আচ্ছা, এটা দেন হলো এই ইউএল এর মধ্যে জাস্ট বসে দিলেই হবে। বিফোর আফটারের মাধ্যমে কি বসাতে পারবেন না? বিফোর আফটারের মাধ্যমে আইকন দেওয়ার ব্যবস্থা দেখাই নাই এর আগে কোনো ইতে? না, এমনিতে দিতে পারবেন কোনো, এই যে এইভাবে ইউজ করছি এইভাবেই দিতে পারবেন। হ্যাঁ, আসলে বিফোর আফটার সহজ জিনিস। হুম, 17 পিক্সেল কালারের তো। আচ্ছা, 17 পিক্সেল। এই তো। আর এটাকে একটু নিচে নামবে, পিটি 20। এখন মেবি একদম ঠিক আছে। তো আজকে এতটুকু থাক নাকি? নেক্সট ক্লাসে আমরা দেখবো কি কি শেষ করবো দেখি। এটা জাস্ট হোভার হলে শো করবে, ঠিক আছে? এটা 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 সহজ হলেও আগামী ক্লাসে করি। আজকে আমার নাকের অবস্থা খুব খারাপ, বুঝছেন? আগামী ক্লাসে আমরা একটু বেশি শেষ করে দিব না এইগুলা। এই আগামী ক্লাসে আমরা যেটা করব এইটা, এই প্রাইজিং এইটা এবং এই পর্যন্ত শেষ করব। তারপর নেক্সট ক্লাসে আমরা একদম এটা শেষ করে দেব। আর 2 ক্লাসে আমরা এটা শেষ করে পরবর্তীতে রেসপন্সিভ করে তারপর আমরা আবার আরেকটা প্রজেক্ট এক্সাইসেন সেটা শুরু করব। ঠিক আছে? দেন পেন দেন।